আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজ আপনাদেরকে বলবো একজন আল্লাহর প্রিয় বান্দী যে নামাজ পড়ছিলেন এবং তার সন্তানকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হয়। এরপর তার মাতাল স্বামী এমন এক ঘটনার পর তাকে তালাক দেয়। তারপর এই বাচ্চাটির সাথে কি হলো তা জানতে হলে এই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনো আমাদের ভিডিওতে লাইক করেননি একটি লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আসুন একটু দোয়া করি। হে আল্লাহ, আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন, আমিন। আপনিও কমেন্টে আমিন লিখতে পারেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দিল্লিতে একজন নেক মেয়ে বাস করত। মেয়েটি আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে অর্থাৎ নামাজে এমনভাবে নিজের মন ডুবিয়ে রাখত যে তার আশেপাশে কি হচ্ছে তার কোনো কিছু তার চিন্তায় থাকতো না। সে তার নিজের সমস্ত দেহ মনকে নামাজে মিশিয়ে নিয়ে তারপর আল্লাহ তাআলার সালাত আদায় করত। মহল্লার সমস্ত প্রতিবেশীদের সাথেও তার ভালো সম্পর্ক ছিল। যদিও কেউ তার কাছ থেকে তাদের সন্তানদের কোরআন এবং হাদিস শিক্ষার জন্য তাদের ঘরে ডাকত, তাহলে সে নির্দ্বিধায় চলে যেত। সে সবসময় সবাইকে নামাজ পড়ার তাগিদ দিত, সবসময় সবাইকে বোঝাতো যে নামাজ ঘরে বসেও পড়া যায়, আবার মসজিদে গিয়েও নামাজ পড়া যায়। তবে ঘরের নামাজ এবং মসজিদের নামাজের মধ্যে কিছুটা তফাৎ থাকে। মসজিদে জামাতে নামাজ আদায় করতে হয়, যেখানে ঘরে মূলত মেয়েরা একাকী নামাজ পড়ে থাকে। আল্লাহর এই নেক বান্দির আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাকে আমলনামার মাধ্যমে সমৃদ্ধি দান করেছিলেন। একদিন এই মেয়েটির বিয়ে হয়ে যায়। সে মায়ের ঘর থেকে কান্নাকাটি করে এরপরে তার শ্বশুর বাড়িতে চলে যায়। মেয়েটি শ্বশুর বাড়িতে যাওয়ার পরেও তার নামাজ ছাড়েননি। বিয়ের রাতে সে নামাজ পড়ার পর যখন তার স্বামীকে ঘুম থেকে ডেকে তুলল নামাজ পড়ার জন্য, তখন তার স্বামী রেগে গিয়ে বলল, তুমি আমাকে কেন ডেকেছ? তোমার যদি এত নামাজ পড়তে ইচ্ছে করে তাহলে তুমি নিজেই পড়ো। তোমার নামাজ তোমাকে মোবারক। আমার কাছে আমার ঘুমটাই গুরুত্বপূর্ণ। এই বলে মেয়েটির স্বামী আবারও পাশ ফিরিয়ে ঘুমিয়ে পড়ল। মেয়েটির স্বামী নামাজের প্রতি বিন্দুমাত্র কোনো আগ্রহ ছিল না। সে ছিল তার নিজের জগৎ নিয়ে ভোগবিলাসী, আন্তঃকেন্দ্রিক। সে ছিল আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে গাফেল। মেয়েটি তার স্বামীর মুখ থেকে এমন কথা শুনতে পেয়ে খুবই কষ্ট পেল এবং অবাক হল। তবু মেয়েটি তার স্বামীকে খুবই ভালোবাসত এবং নামাজের জায়নামাজে ও মোনাজাতে সবসময় স্বামীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করত। হে আল্লাহ, আপনি আমার স্বামীকে হেদায়েত দান করুন, আপনার কল্যাণের পথে তাকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, তাকে নামাজি করে দিন। এখন মেয়েটির বিয়ের মাত্র কয়েকদিন অতিক্রম হয়েছিল, কিন্তু এরই মধ্যে সে একটি খবর জানতে পারে। সে জানতে পারে তার স্বামী জুয়া খেলে এবং মদ খায়। কথা শোনার পর মেয়েটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার হৃদয় টুকরো টুকরো হয়ে গেল এই ভেবে যে তার স্বামী জুয়া খেলে এবং মদ খায়, আর সে জুয়ার হারাম টাকায় সংসার করছে। সেদিন সন্ধ্যায় মেয়েটির স্বামী ঘরে আসলে মেয়েটি তার স্বামীর পায়ের কাছে বসে পড়ে এবং কান্নাকাটি করে বলে, আপনাকে আল্লাহ তাআলার দোহাই লাগে, আপনি অনুগ্রহ করে এই হারাম টাকায় জুয়া খেলা এবং মদ পান করা ছেড়ে দেন। জাঁকজমকপূর্ণ জীবন পাওয়ার আশায় আপনি আল্লাহ তাআলা নিষিদ্ধ করা সবচাইতে বড় হারাম কাজে লিপ্ত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সামান্য যতটুকু দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিবেন, আমি সেটাতেই খুশি। আমার এত জাঁকজমকের প্রয়োজন নেই। কিয়ামতের দিন যখন আপনি আর আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, তখন এই জুয়া খেলার জন্য আমরা কি জবাব দেব? আপনি বলুন তো। কথাগুলো বলে মেয়েটি জোরে জোরে কপালে হাত দিয়ে কাঁদতে শুরু করল, কিন্তু তার কঠিন হৃদয় স্বামী তার কথাকে পাত্তা না দিয়ে নিজের মতো ঘর থেকে বেরিয়ে গেল। অসহায় মেয়েটি সবসময় নামাজে কান্নাকাটি করত এবং দিনরাত আল্লাহ তাআলার কাছে তার স্বামীর হেদায়েতের প্রার্থনা করত। হে আল্লাহ, আমার স্বামীর মনটা নরম করে দাও, আমার স্বামীর মনে আমার জন্য ভালোবাসা দাও, তুমি তাকে তওবা করার তৌফিক দান করো। দিন দিন মেয়েটির অবস্থা খারাপ হতে শুরু করল। মেয়েটির গরিব বাবা তার বিয়েতে খরচ করার জন্য তার পুরো জীবনের সঞ্চয় ভেঙে তিনি মেয়ের জন্য স্বর্ণের গহনা গড়িয়ে দিয়েছেন। কিন্তু মেয়েটার জালিম স্বামী তার জুয়ার কাজে ব্যবহার করার জন্য মেয়েটির গহনা ছিনিয়ে নিয়ে যেত। এত কিছুর পরেও মেয়েটি আল্লাহ তাআলার তাওয়াক্কুলের উপর আস্থা রেখেছিল
এবং সবসময় লোকটির জন্য হেদায়েতের প্রার্থনা করেছে। বিয়ের 1 বছর পরে মেয়েটি একটি পুত্র সন্তান লাভ করে। সন্তানের মুখের দিকে তাকিয়ে মেয়েটি তার সমস্ত কষ্ট ভুলে যায়। ধীরে ধীরে তার বুকের ভিতরে জমা কষ্টগুলো কমে যেতে শুরু করে। কিন্তু তার স্বামী, যে কিনা এক ছেলের বাবা হয়েছে, তার ভিতরে বিন্দুমাত্র পরিবর্তন আসে না। সে তার পূর্বের জীবনের সেই জুয়া খেলা এবং মদ খাওয়া নিয়ে নিজেকে ডুবিয়ে রাখত। নেক মেয়েটি দিনরাত আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তার স্বামীর হেদায়েতের জন্য দোয়া করত। সে সবসময় বলতো, হে আল্লাহ, আমার স্বামীর মন আপনি পরিবর্তন করে দিন। তার মনে আমার এবং আমার সন্তানের জন্য মহব্বত সঞ্চয় করে দিন। তাকে আপনি তওবা করার তৌফিক দান করুন এবং দিনদার বানিয়ে দিন। মেয়েটি তার স্বামীকেও এই কথাগুলো বোঝাতো। সবসময় তার স্বামীকে বলতো যে আল্লাহ তাআলা মানুষকে নামাজ পড়া ফরজ করে দিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলেছেন, নামাজি মানুষ আল্লাহ তাআলার বন্ধু। নামাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু সেই জালিম স্বামী নিজেকে পরিবর্তন না করে বরং তার স্ত্রীকে নামাজ পড়তে দেখলে তাকে দেখে হাসাহাসি করত আর বলতো, কি লাভ তোমার এমন নামাজ পড়ে, যে নামাজ আমাদেরকে আর্থিকভাবে ধনী করতে পারে না। এসব নামাজ পড়ে কোনো লাভ নেই, এগুলো শুধুমাত্র সময়ের অপচয়। এসব বলে সেই জালিম স্বামী আবারও তার পাপের জগতে চলে যেত। লোকটি ঘর থেকে বেরিয়ে গেলে মহিলাটির মন টুকরো টুকরো হয়ে যেত। তারপরেও সে ধৈর্য ধরে তার স্বামীর সংসারে মন দিল। এভাবে দেখতে দেখতে 3 বছর কেটে গেল। সেই ছোট ছেলেটির এখন 3 বছর বয়স। সে পুরো ঘর দৌড়ে বেড়াত এবং তার বাবাকে দেখলেই বাবা বাবা বলে ডাকত। কিন্তু সেই নেশাগ্রস্ত স্বামী সারাক্ষণ নিজের নেশায় বুঁদ হয়ে থাকত। তার না নিজের ঘরের দিকে মন ছিল আর না নিজের ছেলের দিকে। যখনই তার হুঁশ ফিরত তখনই সে শুধু তার স্ত্রীকে সালাত আদায় করা নিয়ে খোঁচা দিত। একদিন ভোরবেলা মহিলাটি রান্নাঘরের চুলা জ্বালাল এবং মনে মনে চিন্তা করল, যতক্ষণ চুলাটি ঠিকভাবে জ্বলছে ততক্ষণে সে ফজরের নামাজ আদায় করবে। সে উজুখানায় গিয়ে উজু করে এল এবং নামাজের জায়নামাজে দাঁড়িয়ে নিজের মনকে নামাজে ডুবিয়ে দিল। মহিলাটি যখন তার মন দিয়ে নামাজ পড়ছিল ঠিক তখনই তার ছোট ছেলেটি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সে তার মাকে খুঁজতে গিয়ে হঠাৎ দেখতে পেল চুলায় আগুন জ্বলছে। ছোট বাচ্চাটা এতটাই নিষ্পাপ ছিল যে সে আগুনকে খেলার বস্তু মনে করে সেদিকে এগিয়ে গেল। মহিলাটির কানে সেই বাচ্চার কান্নার আওয়াজটাও গেল না, কারণ সে নামাজে যখন মন দেয় তখন আশেপাশে কোনো কিছুই তার কানে যায় না। মহিলাটি এদিকে মন দিয়ে নামাজ আদায় করছিল আর অন্যদিকে তার ছোট ছেলেটি আগুনের কাছে হাঁটতে হাঁটতে একসময় পা ফসকে সেই আগুনের ভিতর পড়ে গেল। চুলায় পড়ে যাওয়ার সাথে সাথে মাসুম বাচ্চাটি চিৎকার করতে শুরু করল, কিন্তু তার মায়ের কানে একটা চিৎকারও পৌঁছালো না। বাচ্চাটির চিৎকার এত বেশি ছিল যে ঘরের ভিতর ঘুমিয়ে থাকা তার নেশাগ্রস্ত বাবা জেগে উঠল এবং রান্নাঘরে চলে এলো। নিজের রক্তের ছেলেকে জ্বলন্ত চুলায় জ্বলতে দেখে বাবা কাতর হয়ে গেল। জ্বলন্ত আগুনের ভিতরেই সে তার 2 হাত ঢুকিয়ে দিয়ে তার বাচ্চাটিকে টেনে বাইরে বের করে আনল। উনুনের ভিতর থেকে 2 হাত দিয়ে বাচ্চাটিকে টেনে তুলতে গিয়ে লোকটির 2 হাত পড়ে গেল এবং চেহারার অনেকটা অংশ ঝলসে গেল। কিন্তু আফসোসের কথা হলো সে তার বাচ্চাটিকে বাঁচাতে পারেননি। বাচ্চাটি ততক্ষণে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। বাচ্চার মৃতদেহ দেখার সাথে সাথেই সেই বাবার মনটা নরম হয়ে গেল। সে তার বাচ্চার জ্বলন্ত লাশ কোলের মধ্যে চেপে নিয়ে জোরে জোরে কাঁদতে শুরু করল। বাচ্চার মা সিজদায় ছিল, এজন্য বাচ্চার বাবার কান্নাও তার কানে এলো না। যখন সে সালাম ফিরিয়ে তার স্বামীর কোলে নিজের মৃত ছেলেকে দেখতে পেল তখন যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। স্বামী যখন তার স্ত্রীকে তার দিকে তাকিয়ে থাকতে দেখল তখন সে রাগে ফেটে পড়ল। তারপর সে রাগে আগুন হয়ে চিৎকার করে বলতে লাগলো, তোর নামাজ তোকে কত বড় পুরস্কার দিয়েছে দেখ। তোর এই নামাজের কারণে আমার ছেলে মারা গেছে। তোর এই নামাজ কোনো কাজের না। মহিলাটি তার স্বামীর এমন কথা শুনে জায়নামাজে তার হাত উঠিয়ে দিল আল্লাহ তাআলার দরবারে। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি তো আপনার নির্দেশ পালন করেছিলাম, কিন্তু আপনি তো আমায় কেন উজাড় করে দিলেন? হে আল্লাহ, আপনি দেখুন আমার স্বামী আমার নামাজকে খোঁটা দিচ্ছে আমার বাচ্চার মৃত্যুর কারণ হিসেবে। হে আল্লাহ, আপনি আপনার পেয়ারি হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বরাত নিয়ে
আমার এই নামাজের সম্মান রক্ষা করুন। আপনি আমার এই হাত দুটো কবুল করে নিন। মহিলাটি এই বলে কান্না করছিল। ঠিক এমন সময় আকাশ ভেঙে বৃষ্টি পড়তে শুরু করল, চারদিকে বিদ্যুৎ চমকাতে শুরু করল। আর ঠিক তখনই আল্লাহ তাআলা তার মোজেজা দেখিয়ে দিলেন। বৃষ্টির ফোঁটা সেই মৃত সন্তানের গায়ে পড়ার সাথে সাথেই সন্তান নড়ে উঠল এবং মা বলে দু হাত তুলে তার মায়ের কোলে দৌড়ে গেল। মা নিজেও তার সন্তানকে কোলে আগলে নিয়ে খুব আদর করলেন এবং শান্তি অনুভব করলেন। মহিলাটির জালিম স্বামী এমন দৃশ্য দেখে সাথে সাথে কালেমা পড়ে সিজদায় লুটিয়ে পড়ল। সে বারবার সিজদায় পড়ে তাকবীর দিতে লাগল, চিৎকার করে কান্না করতে করতে বলল, হে আল্লাহ, আমি এতদিন ধরে কি পরিমাণ গাফেল ছিলাম। আল্লাহ, আপনি তো পরম ক্ষমাশীল। আপনি আপনার বরাদ্দ দিয়ে আমার এই সমস্ত গুনাহকে ক্ষমা করে দিন। আমার এই ইস্তেগফার আপনি কবুল করে নিন। হে আল্লাহ, আপনি তো আমাকে হেদায়েত দান করেছেন। আমি ওয়াদা করছি আজকের পর থেকে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব। এরপর সেই লোকটি তার স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চাইল এবং বলল, আজ পর্যন্ত আমি শুধু তোমাকে তোমার নামাজ নিয়ে খোঁটা দিয়েছি। আজকে তোমার এই দোয়া কবুল করে আল্লাহ তাআলা আমার সন্তানকে নতুন জীবন দান করলেন এবং আমাকেও হেদায়েত দিলেন। এরপর থেকে লোকটি তার সমস্ত নাফরমানি ছেড়ে একজন নেকবান্দা হয়ে উঠল। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার নেক বান্দার দোয়া কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। হে আল্লাহ, আপনি এমনভাবে আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুন যে আপনি পছন্দ করেন। আমিন। ইসলাম ধর্মে নামাজ আদায় করা শ্রেষ্ঠ ইবাদত। নামাজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। একজন মুসলিম হওয়ার প্রথম শর্ত হল যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখে এবং তার খুশি করার জন্য নামাজ আদায় করে। ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এর মধ্যে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ এবং ঈশার নামাজ রাতের বেলা আদায় করতে হয়। এছাড়াও আরও একটি নামাজ আছে যা আল্লাহ তাআলার তরফ থেকে পছন্দের, তা হলো জুম্মার নামাজ। নামাজ আদায় করার পাশাপাশি আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হয়। কখনোই নামাজ তাড়াহুড়া করে পড়া উচিত নয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পর্কে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক করে দিন এবং আপনার কাছের বন্ধুর কাছে শেয়ার করুন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।